আমরা ম্যাথমেটিক্সের আজকে ক্লাস শুরু করব। তো ম্যাথমেটিক্সের যে কোশ্চেন নিয়ে আজকে ডিসকাস করা হয়েছে, অলরেডি আগের ক্লাসে আমরা আলোচনা করেছি নাম্বার, ফ্যাক্টর, রিমাইন্ডার, ডিভিজিবিলিটি, ইউনিট ডিজিট এবং এলসিএম, এসএম এবং কাউন্টিং অফ ফিগার। তো আমি আজকে তোমাদেরকে কাউন্টিং অফ ফিগার কাউন্টিং অফ নাম্বার এটা নিয়ে ডিসকাস করব মেনলি, এবং তার সঙ্গে প্লাস কিছু আজকে ক্যালকুলেশন কিভাবে করতে হয়, সিম্পলিফিকেশনের সময় কিভাবে ক্যালকুলেশনগুলো কুইক করব সেটা নিয়ে ডিসকাস করব। তো আজকের ফার্স্ট টপিক দেখো, আমাদের যে যে নাম্বার সিস্টেমের যে যে পোর্শনগুলো আমরা পুরোটাতে পড়াতে গিয়ে যে যে জায়গাগুলো হাইড করেছি নাম্বার সিস্টেমে, সেই জায়গাগুলো আর কি কভার করব। তো নাম্বার ওয়ান, কাউন্টিং অফ নাম্বার। ওকে, এটা মানে কি? কোশ্চেন তোমাকে দিয়ে দেবে যে 1 থেকে 400 পর্যন্ত, কাউন্টিং ফ্রম 1 to 400। ওকে, 1 to 400 পর্যন্ত হাউ মেনি ডিজিট। দেখো, এটার মানে কি প্রথম আমরা দেখে নিই, এটার মানেটা কি বলতে চাইছে। এখানে বলা হচ্ছে যে যেমন আমি 1 থেকে যদি 5 পর্যন্ত কাউন্টিং করতে থাকি, 1 2 3 4 5, এখানে 5টা সংখ্যা লিখলেই হয়ে যাবে। কিন্তু যদি 10 থেকে 15 নোট করি, 10 11 12 13 14 15, এখানে কিন্তু আমরা কটা 2 2 4 5 6 7 8 9 10 11 12টা, সরি 10 11 12, আচ্ছা 10টাও ধরেছে, ঠিক আছে, তাহলে 12টা এখানে ডিজিট পাচ্ছি। সেই ঠিক এইভাবে যদি 1 থেকে 400 পর্যন্ত যাই বা 500 পর্যন্ত যাই, কতগুলো ডিজিট পাবো সেটা আমাদেরকে ক্যালকুলেট করে বলতে হবে। তো ওইটার জন্য দেখো, প্রথম যেটা রেঞ্জটা যেটা দেওয়া রয়েছে 1 to 400, তার মানে প্রথম সিঙ্গেল ডিজিটের কতগুলো ওয়ার্ড রয়েছে সেটা দেখতে হবে, নাম্বার রয়েছে সিঙ্গেল ডিজিটের রয়েছে দেখো 1 to 9, দ্যাট ইজ ইকুয়াল টু, আমরা বলতে পারি 9 × 1, দ্যাট ইজ ইকুয়াল টু 9। সেকেন্ড ডাবল ডিজিট, কত? 10 to 99। তো এই জায়গাতে এসে ছেলেরা দেখো, 10 থেকে 99 মানে কতগুলো সংখ্যা? 90টা সংখ্যা রয়েছে। এখান থেকে যদি তুমি 10 মাইনাস করে দাও, তো 10 থেকে 99 পর্যন্ত 90টা সংখ্যা রয়েছে। এবং এইখানে একটু স্টার দিয়ে নোট আউট করে নাও, যদি আমরা এই ক্যালকুলেশনটা বের করি, দেখো 99 থেকে 10 যদি মাইনাস করি, 9 হয়ে যাচ্ছে, 89 হয়ে যাচ্ছে। অনেকেই যখন বিয়োগ করতে যাবে 89 করে, কিন্তু কনসেপ্টটা কি দেখো, বলা হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত কতগুলি সংখ্যা রয়েছে যদি বলা হয়, তাহলে আমরা যদি 9 - 1 করি, 8 করলাম, এই 1টাকে তো বাদ দিয়ে দিলাম, তাই না? কাউন্টিং করতে শুরু করলে 1 2 3 4 5 6 7 8 9, 9টা হচ্ছে। কিন্তু আমরা এটা শর্টকাটে কি করি, 9 থেকে 1 মাইনাস করলে 8 বলে দিচ্ছি। কিন্তু মনে রাখবে সবসময় +1, কারণ যে সংখ্যাটা তুমি বাদ দিচ্ছ সেটাকে কাউন্টিংয়ের মধ্যে আমরা ধরি না। তো কাউন্টিংয়ের মধ্যে ওটাকে ধরতে গেলে শেষে +1 করে নিতে হবে। তাহলে ডবল ডিজিট হয়ে গেল এখানে 90টা। 90টা দুটো করে ডিজিট যদি হয়, তার মানে 180টা ডিজিট হয়ে গেল। সেম হেয়ার, 3টে ডিজিটের সংখ্যা কি কি রয়েছে? 3 ডিজিট কি কি হতে পারে? 3 ডিজিট 100 to 400, সেম কনসেপ্ট। দেখো, 400 থেকে যদি তুমি 100 মাইনাস করে নাও, হয়ে যায় 300, কিন্তু অ্যাকচুয়ালি কতগুলো ডিজিট হবে? 301টা ডিজিট হবে, 301। তো সুতরাং এখানে 301 ইন্টু 3টে করে ডিজিট মানে 3, দ্যাট ইজ ইকুয়াল টু 903। সো টোটাল নাম্বার অফ ডিজিট, টোটাল নাম্বার অফ ডিজিট equal to 9 plus 180 plus 903, that is equal to 1092, 1092 is your correct answer. Okay,
দেখো, নাম্বার কাউন্টিং এর ক্ষেত্রে যখনই তোমাকে নাম্বার বা ডিজিট কাউন্ট করতে দিবে, তখন বেসিক রুলটা কি মনে রাখতে হবে, কোনখানে ছেলেরা ভুল করে, বেসিক রুল সেটা দেখো। তোমাকে যদি বলা হয় যে এখানে 15টা সংখ্যা রয়েছে, তার থেকে 1 থেকে 15-র মধ্যে কতগুলি সংখ্যা রয়েছে, 1 to 15, তো তুমি আনসার নর্মাল ভাবে জানো 15। 1 থেকে 15 পর্যন্ত কতগুলো সংখ্যা থাকবে, 1 2 3 4 5 6 করে, এরকম যদি তোমাকে একটা করে সেই ছোটবেলায় খেলার জন্য প্লাস্টিকের কিছু নাম্বারিং পাওয়া যেত 1 2 3 4 করে, তো সেরকম যদি কাউন্ট করো টোটাল ওখান থেকে 15টা প্লাস্টিকের ওরকম বল নেবে। তো এখন যদি একদম 15 ওখানে কার্ড থাকে, 15টা কার্ড, কিন্তু আমরা ক্যালকুলেট করার সময় কি ক্যালকুলেট করছি, আমরা কুইক ক্যালকুলেট করার সময় 15 থেকে 1 যে এর মধ্যে কতগুলো সংখ্যা রয়েছে আমরা দেখে নিলাম 14টা, কিন্তু এই একটাকে তো বাদ দিয়ে দিলাম, সেই জন্য 1 যোগ করতে হবে। এবারে ধরে নাও 400, 100 থেকে 400, 100 to 400, তার মানে কি এই 100টা বাদ দিয়ে দিচ্ছি, মানে কি এইভাবে যাচ্ছে, এখানে ধরে নাও 100, 200, 300, 400, তুমি এটাকে কেটে এদিকে নিয়ে নিচ্ছ, কিন্তু এই 100 তো কেটে নেওয়ার কথা না, তার মানে 400 থেকে তুমি 100 যদি মাইনাস করো 300 হয়ে গেল, আর যে এই যে ইটসেলফ যেটাকে তুমি মাইনাস করে বলছো সেটাকে যোগ করতে হবে না, তাহলে 301 হয়ে গেল। আরও স্পেসিফিকভাবে বলে দিচ্ছি, 100 থেকে 400-র মধ্যে কতগুলি সংখ্যা আছে যদি তোমাকে বলতে বলা হয়, তো তুমি বলবে তিনটে ওয়ার্ড, 3 ডিজিটের কতগুলি নাম্বার রয়েছে সেটা বলতে আমরা কি করব, 100টাও যেহেতু 3 ডিজিট, সেজন্য আমি তার আগের নাম্বারটা মাইনাস করতে পারি 99, যদি 99 মাইনাস করে নিই সেক্ষেত্রে 301 পেয়ে যাব, আর প্লাস করার কোনো প্রয়োজন রাখে না, কারণ এটা 3 ডিজিটের নাম্বার না। ওকে, সেম যদি বলা হয় যে 10 থেকে 100-র মধ্যে কতগুলি সংখ্যা রয়েছে, 100 তো হবে না, তাহলে তোমাকে 99 পর্যন্ত বলতে হবে। এখন প্রবলেম হচ্ছে 99 থেকে 10 মাইনাস করলে কত হয়ে যায়, 9 হয়ে যায়, 89 হয়ে যায়, তারপরে আবার +1 করতে হবে। কেন করতে হবে, এই 10টা ইটসেলফ এটাকে তুমি বাদ দিয়ে দিয়েছো। এটাই যদি কেউ স্টুডেন্ট বলে যে স্যার আমি এটা এইভাবে না করে এক কাজ করি, 99 থেকে 10 না করে তার আগের সংখ্যাটা মাইনাস করি, 9 মাইনাস করি, দেখো সে ডাইরেক্ট 90 পেয়ে যাবে। তো এই হচ্ছে বেসিক কনসেপ্ট, যে কতগুলো হাউ মেনি ডিজিট আর দেয়ার, সেখানে কতগুলি সংখ্যা রয়েছে। এই কনসেপ্টে তোমরা অবশ্যই আমাকে আনসার করে বলবে যে আমি যদি 950, 952, 1150 পর্যন্ত নাম্বারিং করি, তাহলে কতগুলি ডিজিট আমরা পাবো, কতগুলো ডিজিট রিকোয়ার্ড হবে। তো এখন আমি যে নাম্বারগুলো দিয়েছি 952, 1150, এখানে কি কাউন্ট করতে বলেছি, হাউ মেনি ডিজিট, হাউ মেনি, জাস্ট এ মিনিট, হাউ মেনি ডিজিট require to write 950 to 1150। তো এখানে দেখো, মনে রাখবে আমি একদম পার্ট বাই পার্ট করাচ্ছি, কি কি রেঞ্জ পর্যন্ত যেতে হবে, 915 টু 9900, সরি 999, আর একটা কি 1000 টু 1150। তো যদি এইরকম করে নাও, তুমি যদি এখন মাইনাস করতে চাও যে 999 মাইনাস অফ রাফ ওয়ার্ক করছি 999, সেখান থেকে যদি 950 মাইনাস করো 9 হয়ে যাচ্ছে, 4 হয়ে যাচ্ছে, কিন্তু আমাকে অবশ্যই কি করতে হবে, এই 950টাও এর মধ্যে রয়েছে, সুতরাং এটাকে অ্যাড করতে হবে, তাহলে এখানে হয়ে গেল 50টা। এইখানে আসো, এইবারে কতগুলি সংখ্যা রয়েছে, তাহলে 1150, সেখান থেকে 1000 যদি বাদ দিয়ে দিই হয়ে যাচ্ছে 150, কিন্তু সেম এটা যেহেতু বাদ দিয়ে দিয়েছি, এটার জন্য করতে হবে কত, অ্যাডিশন 1, দ্যাট ইজ ইকাল টু 151। তো আমার যদি ডিজিট সংখ্যা এবারে কাউন্ট করবো, দেখো 50টা 2 ডিজিটের নাম্বার রয়েছে, 2 ডিজিট, ওকে 2 না 3 ডিজিট, আমি ভুল নোট করলাম, 3 ডিজিটের নাম্বার রয়েছে।
তাহলে দ্যাট ইজ ইকাল টু 150টা ডিজিট হয়ে গেল এখানে অলরেডি 150টা, আর 151টা 4 ডিজিটের নাম্বার রয়েছে। 4 ডিজিটের নাম্বার থাকা মানে 604 হয়ে গেল। ওকে, তো টোটাল নাম্বার অফ ডিজিট রিকোয়ার্ড, টোটাল নাম্বার কত? 150 প্লাস 6 নট 4 মানে 754, 754 এতগুলি নাম্বার লাগবে। ইজ ইট ক্লিয়ার? তো আবার একটা তোমাদের বলার জন্য আরও একটা এক্সাম্পল করাচ্ছি। তো নেক্সট কোশ্চেনে 750 থেকে 1001 1001 পর্যন্ত কতগুলি ডিজিট দরকার রয়েছে, মানে 750 এই নাম্বারটা লিখতে 3টে ডিজিটের দরকার। তো 750 থেকে 999 পর্যন্ত লিখতে আমাদের কতগুলো ডিজিট প্রয়োজন হয়ে যাচ্ছে? প্রয়োজন হয়ে যাচ্ছে দেখো এখানে 50টা, এবং যদি আমি মাইনাস করি, নর্মাল যদি মাইনাস করতে থাকি, এটা একটা, আর একটা কেউ মাইনাস করতে পারো একটু বুদ্ধি কাটিয়ে, যে 1000 থেকে মাইনাস করা মানেও তো একই ব্যাপার না। তো 1000 থেকে মাইনাস করে নিলে কত হয়ে যায়? 250টা। টোটাল 250টা নাম্বার রয়েছে। আমরা যা খুশি তাই করে মাইনাস করতে হবে, জাস্ট বেসিক কনসেপ্টটা, যে এখানে আমি এক বাড়িয়ে দিয়েছি মানে আর এক যোগ করার কোনো প্রয়োজন নয়, একের কেস যে কোনো একটা জায়গায় হবে। আরেকটা কি রয়েছে এখানে? 1000 থেকে 1001 কতগুলো রয়েছে? দুটোই রয়েছে মাত্র। তো এরকম 3 ডিজিটের 3টে নাম্বার পাচ্ছ, 250টা, অর্থাৎ তুমি 3 দিয়ে গুণ করলে তুমি পেয়ে যাচ্ছ 750, এবং 4 ডিজিটের পেয়ে যাচ্ছ দুটো সংখ্যা, অর্থাৎ 4 দুগুণে 8। তাহলে টোটাল নাম্বার অফ ডিজিট 758 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, দেখো নেক্সট কোশ্চেন আমাদের, হাউ মেনি টাইমস 5 will come from 350 to 600। 350 থেকে 600 পর্যন্ত নোট করতে গেলে কতগুলি 5 আসবে? অর্থাৎ আমি যদি বলি যে ধরে নাও কেউ যদি 350 সংখ্যাটা নোট আউট করে, 350, তো একটা 5 আসলো। বা কেউ 555 যদি নোট করে, 600-র মধ্যেই হচ্ছে, তাহলে এখানে 3টে 5 চলে এসছে। আবার কেউ যদি 405 নোট করতে থাকো, সেক্ষেত্রে একটা 5 আসছে। তো আবার কেউ যদি 406 নোট করে, সেখানে কোনো 5 আসবেই না। ওকে, তো আমি যদি 350 থেকে 600 পর্যন্ত এইরকমভাবে লিখতে থাকি, তাহলে কতবার 5 এই সংখ্যাটাকে লিখতে হতে হবে বা লিখবো? তো সেটার জন্য আমরা কি ভাবে করছি সেটা দেখো। নর্মালি প্রথমে আমরা কাউন্ট করব 350 থেকে 400 পর্যন্ত। ওকে, তো ইউনিট প্লেস বা ফার্স্ট প্লেসে কতগুলি থাকবে? অর্থাৎ ইউনিট প্লেস মানে এই জায়গাগুলোকে বলা হয় ইউনিট প্লেস। তো ইউনিট প্লেসে কতগুলো 5 থাকবে? দেখো আমি বলছি, এখানে 350 রয়েছে, তারপরে 351, এইভাবে করতে করতে 355 যখন নোট করবে তখন এককের ঘরে 5 পাবে। এরপর 365-র সময় এককের ঘরে 5 পাবে। তারপর 375-এর সময় এককের ঘরে 5 পাবে। এইভাবে, কারণ আমি যদি কাউন্ট করতে চাই 50-এর ঘরে, 60-এর ঘরে, 70-এর ঘরে, 80-র ঘরে, 90, 100, মানে টোটাল তুমি 5টা ঘরে পাচ্ছ 5। তো ফার্স্ট ইউনিট প্লেসে পেয়ে যাচ্ছি 5। এবং এখান পর্যন্ত কাউন্ট করতে গেলে 300 থেকে 350 থেকে 400 পর্যন্ত কাউন্ট করতে গেলে সেকেন্ড প্লেসে 5 কতবার পাবো? ইউনিট মানে সেকেন্ড প্লেস, একক, দশক, শতক। তো এই ঘরে 5 কতবার পাবো? দেখো আমি যদি এই ঘরে 5 কাউন্ট করতে চাই, 350 এটা এই ঘরে কাউন্ট হবে, 351, 352, তো প্রত্যেকটাই 50 থেকে একদম 59 পর্যন্ত, এই রকম করে 10টা, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59। তো আমরা এখানে 10টা 5 পেয়ে যাচ্ছি। দেখো দশকের ঘরে কিন্তু যখন 360 নোট করব, কখনোই দশকের ঘরে 5 আসবে না। বা 380 যখন 80, 81, 82 করবো, দশকের ঘরে তো সবসময় অলওয়েজ 8 থাকবে না। তো সেক্ষেত্রেও আমাদের 5 থাকছে না। এরপরে আমরা চলে যাচ্ছি দশক শতকের ঘরে বা থার্ড প্লেস। থার্ড প্লেসের নিয়ে যদি যখনই আলোচনা আমরা করতে যাব, থার্ড প্লেস, সেক্ষেত্রে
5 কতবার আসবে। দেখো 350 থেকে 400-র মধ্যে প্রত্যেকটাই তো 350, 362, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি কিছু ছাড়া ছাড়া, 382 বা 399, কখনোই এই 3 নম্বর প্লেসে 5 আসা সম্ভব না, সেজন্য এই জায়গায় 0 নোট করলাম। এরপর 400 থেকে 500 পর্যন্ত কতগুলি ইউনিট ডিজিটে 5 আছে সেটা দেখব। আবারও বলছি, জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার রাখো। এককের ঘরে কতবার 5 আসবে? প্রত্যেকটা 1 থেকে 10-এর মধ্যে একবার 5 আসবে, 10 থেকে 20-এর মধ্যে একবার 5 আসবে এককের ঘরে, 20 থেকে 30-এর মধ্যে একবার 5 আসবে, 30 থেকে 40-এর মধ্যে। তো এই রকম করে 400 থেকে 500 মানে 10টা স্লট করলে টোটাল 100টা ঘর, তার মধ্যে 10টা স্লট পাবে, তার মানে 10টা নাম্বার হয়ে গেল 5। এরপর দশকের ঘরে 450 থেকে 550 যখন করবে, ঠিক দশকের ঘরে এইখানে 5 কখন এন্ট্রি নেবে? সেই 451 টু 400, এখানে নোট করে রাখি, 451 টু আমি নোট করে দিচ্ছি 459। তো দশকের ঘরে 10 থাকবে 10টা, এবং শতকের ঘরে 10 থাকছে না, সরি 500 যেহেতু বলেছি, 500 মানে এখানে একটা 500 পর্যন্ত। তো এখানে আমি রেঞ্জগুলো একটু তোমাদের পরে বুঝতে সুবিধার জন্য আমি রেঞ্জগুলো নোট আউট করে দিই। এখানে হচ্ছে 351 টু 359, ওকে। আর এইখানের ভ্যালু না, এইখানে রেঞ্জটা কত? 451 টু 459, আর এটা ইটসেলফ। এইবারে আসি 500 থেকে 600, 500 টু 600। দেখো 500 অলরেডি একবার কাউন্ট করে নিয়েছি 5টা, তাহলে আমার সব থেকে ভালো হয় নোট আউটটা 501 থেকে 600। এর মধ্যে কতগুলো এককের ঘরে কতগুলো 10 বার পাবে, দশকের ঘরে কতগুলো পাবে, সেই 10টাই পাবে কোথা থেকে? 551 টু, এটা রেড কালিতে নোট আউট করে দিই, 551 টু 559, 559। আর শতকের ঘরে কতগুলো পাবে তোমরা? শতকের ঘরে দেখো এখানে 500টা এখানে যেহেতু নোট আউট করে নিয়েছি, তার মানে 500 থেকে 600 সেই একই নিয়ম। এখান থেকে যদি 501 মাইনাস করো, কত পেয়ে যাচ্ছ? 9999। তো টোটাল আমি সংখ্যা পেয়ে যাচ্ছি 99। এখানে হয়ে গেল কত? ব্লু কালারে যদি ইউজ করি এটা 99। তাহলে টোটাল নাম্বার কতগুলো হচ্ছে দেখো, টোটাল নাম্বার 99 আর 1-এ 100, থার্ড প্লেসে 300, 400, 500, সরি 50 আর 5, তাহলে হয়ে গেল 155। 155 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, আবার রিপিট করছি পুরোটা। বলা হয়েছে যে 350 থেকে 400-র মধ্যে কতবার 5 আসবে। 5 এককের ঘরে কতবার আসবে কাউন্ট করব, দশকের ঘরে কতবার আসবে কাউন্ট করব, শতকের ঘরে কতবার আসবে কাউন্ট করব, কিন্তু সেটা আমরা ব্রেক করে নেব। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেক এক্সামে দেয়, বিশেষ করে স্টেট বা তুমি যদি MTSR এ দিতে যাও এই ধরনের কোশ্চেন আসে। ওকে, দেখো নেক্সট কোশ্চেন। দেখো এটা একটু নোট আউট করতে ভুল হয়ে গিয়েছিল, এটা দেখো 351 না হয়ে 350 হবে, এটা 451 না হয়ে 450 হবে, এবং এটা 551 না হয়ে 550 হবে, খেয়াল রেখো। ওকে, এইবারে আসি, একই আনসার হবে, জাস্ট ওখানে নোট আউট করার সময় একটু সিলি মিস্টেক হয়ে গেছিলো। তো তোমরা এখন নোট আউট করবে, যদি আমরা 220 টু 400 নোট করি, তাহলে 6 কতবার আসবে? 6 না, 3 কতবার আসবে? 3, হাউ মেনি টাইমস? ওকে, তো এই ক্ষেত্রে আমরা কিভাবে সলভ করব আবার বলে দিই, একই কোশ্চেন তোমাদের ক্লাস ওয়ার্ক দেওয়া ছিল, এটা ক্লাস ওয়ার্ক CW। তো এটা কিভাবে করতে পারি, দেখো নর্মাল আমাকে প্রথমে শিখতে হবে ব্রেক করাটা, যে কোথা থেকে কত দূর পর্যন্ত নেবো। 220 থেকে 300 পর্যন্ত নেবো, তারপর সেটা হবে 300 থেকে 400 পর্যন্ত নেবো, আর 400 থেকে, সরি হয়ে গেল কমপ্লিট, 400 পর্যন্ত দিয়েছে, 220 থেকে 300, 300 থেকে 400। তো এখানে আমাদের 3 কতবার আসবে, তাহলে এককের ঘরে কতবার আসবে? এককের ঘরে প্রত্যেকটা সেটআপেই দেখো 1 থেকে 9 আসতো, 9 থেকে 10 থেকে 20-তে আসতো, মানে 10 বার আসার কথা ছিল,
কিন্তু যেহেতু 220 থেকে শুরু হয়েছে তার মানে 8 বার আসবে। দশকের ঘরে কতবার আসবে? দশকের ঘরে যদি বলতে চাই 3 কতবার আসছে, তাহলে দেখো 230 থেকে 239 পর্যন্ত প্রত্যেকটাতেই দশকের ঘরে 3 আসবে, মানে এরকম 10 বার আসবে। আর শতকের ঘরে 3 কতবার আসবে, যদি এটা কাউন্ট করে নিই 300টা একবার আসবে 3। ওকে, হয়ে গেল। এরপর চলে যাচ্ছি এখানে 300 থেকে 400 পর্যন্ত। এককের ঘরে 10 বার আসবে, দশকের ঘরে কতবার আসবে, সেই 10 বার আসবে। আর শতকের ঘরে কতবার আসবে, 99 বার। তাহলে টোটাল কত হয়ে গেল, 100 প্লাস 300, সরি 30 38, তার মানে টোটাল 138 বার আসছে 3। দ্যাট ইজ ইউর আনসার। ওকে, এরপর আমরা যেটা শিখবো যে কিভাবে অ্যাসেন্ডিং অর্ডারে বা ডিসেন্ডিং অর্ডারে সাজানো যায়, ছোট থেকে বড় বা বড় থেকে ছোট, অথবা দুটো নাম্বারের মধ্যে কোনটা ছোট কোনটা বড়, এই কনসেপ্টগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। সেটা শুরু করার আগে তো আমাদেরকে কিছু বেসিক কনসেপ্ট লাগবে। বেসিক কনসেপ্ট কি কি লাগছে দেখো, 1/2 মানে কত, 50%। কিভাবে বলতে পারি যে 2 এর মধ্যে 1 পেয়েছে মানে 100-র মধ্যে কত পাবে, ইন্টু 100, দ্যাট ইজ ইকুয়াল টু 50%। তো আমার এই নাম্বারগুলো আমি আর কি মনে রাখতে হবে। 33, 1/3 মানে কত, 33.33%। 1/4 মানে কত, 25%। 1/5 মানে 20%। 1/6 মানে 16.66%। 1/7 মানে 14.28%। এগুলো কিভাবে মনে রাখতে হবে আমি অবশ্যই তোমাদেরকে বলে দিয়েছিলাম, সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবে একবার। 12.5%। 1/9 মানে 11.11%। 1/10 মানে 10%। আর 1/11 মানে 9.09%। এটা আমরা জানি। আর কি কনসেপ্ট এখান থেকে জানতে হবে সেটা দেখো। তো এরপর আসছি, ধরে নাও দুটো সংখ্যা আমি যে কোনো এক্সাম্পল হিসেবে বলছি, যে কোনো দুটো সংখ্যা বললাম। সাপোজ 2-এর 5 বললাম এবং 3-এর 8 বললাম। কোনটা ছোট আর কোনটা বড় যদি ভাবতে চাই, এই সংখ্যাটাকে আমরা দুভাবে ভাবতে পারি। এক, সবগুলোই শিখতে হবে। আমি এখানে বেশ কিছু নিয়ম বলবো, রুলস বলবো, তোমাকে সবগুলোই শিখতে হবে, কারণ প্রত্যেকটাই ক্যালকুলেশনগুলো আমাদের অন্য কোথাও কাজে লাগবে। এই না যে এই চ্যাপ্টারের ম্যাথ মানে আমি এইভাবে শিখবো, ওটা না করলেও হবে, এরকম ব্যাপার না। তো প্রথম টাইপ আমি এটা দুরকম ভাবে বলবো। দেখো, প্রথম এটাকে যদি বলি 2 × 1/5 বলতে পারি, প্যারালাল এখানে 3 × 1/8 বলতে পারি। তো 1/5 মানে কত পার্সেন্ট, একটু আগেই আমরা নোট আউট করেছি 1/5 দ্যাট ইজ ইকুয়াল টু 20%। তাহলে এখানে যদি আমি 20 বসিয়ে দিই, দ্যাট ইজ ইকুয়াল টু 40। আর এটার ক্ষেত্রে 3 × 1/8 মানে কত, 12.5। দেখো 12.5 মানে কত, 3 × 36 আর 1.5 টাকা, 37 টাকা 50 পয়সা। তো 37.5। তো এখন এই দুটোর মধ্যে কোনটা বড় কোনটা ছোট যদি আমি দেখতে পাই যে 40টা বেশি এটা কম, সুতরাং 2/5টা গ্রেটার দ্যান হয়ে গেল দেন 3/8 থেকে। তো এটা একটা লজিক, এখান থেকে আমরা সলভ করতে পারবো এবং কুইক যেখানে এটা অ্যাপ্লাই করলে তাড়াতাড়ি হবে সেখানেই আমরা অ্যাপ্লাই করতে করবো। এরপর সেকেন্ড মেথড দেখো, সেকেন্ড মেথডটা তোমাকে এলিমিনেট করে করে আনসার দিতে হবে। মানে যখন দুজন থাকবে, এখন আমি আপাতত দুজনের ক্ষেত্রে দেখে নিই, কিন্তু যখনই দুজনের বেশি থাকবে তখন এলিমিনেশন প্রসেসটা অ্যাপ্লাই করতে হবে। এলিমিনেট কিভাবে করবো দেখো, 2-এর 5 3-এর 8 যদি হয়, এই সংখ্যাগুলোকে আমরা বলি যে 5 আর 8-এর লসাগু দিয়ে এখানে গুণ করো। তাহলে 2/5কে লসাগু যদি 5 × 8 হয়, যদি গুণ করি, এটাকেও যদি 5 × 8 দিয়ে গুণ করি, সেক্ষেত্রে হয়ে যায় কত, এখানে যেটা আছে সেটা ক্যান্সেল হয়ে যাচ্ছে 8×16। আর পরেরটা 8টা ক্যান্সেল হয়ে গেল 3×5 = 15। তো সেক্ষেত্রেও দেখো এটা বড় আর 15টা ছোট, সুতরাং 2/5 বড় এবং 3/8 ছোট। এখন এই ঘটনাটাকেই আমাদেরকে কি করছে দেখো, সেটা বলা হচ্ছে 2-এর 5 আর 3-এর 8। 2-এর 5 3-এর 8, তোমরা এটাই কোথাও কোথাও পেয়ে যাবে যে আমরা কোনাকুনি গুণ করে দেবো স্যার। অর্থাৎ কোনাকুনি গুণ করার নিয়ম যেটা করতে হবে, এর লবের সঙ্গে যে লবে থাকবে তার সঙ্গে গুণ করবে এর হর। তাহলে 2 × 8 বলবে
আর সেকেন্ড নাম্বারটা কত বলবে এর লবকে কখনো তুমি হটিয়ে দিতে পারো না, লবকে রাখতেই হবে তার পজিশনে। তাহলে হয়ে গেল ডাইরেক্ট 16 আর 15, দ্যাট ইজ ইউর, এটা যেহেতু বড় তাহলে এটা বড় হবে, এটা ছোট হবে। কিন্তু ছেলেরা অনেক সময় আমি দেখেছি অনেক কিছু কিছু ক্ষেত্রে তাড়াতাড়ি গুণ করতে গিয়ে 3 5 15 নোট করলো এবং 8 2 16 নোট করলো, সেটা কিন্তু না। ক্রস গুণ করা মানে মনে রাখবে লব যেখানে আছে সেই জায়গাতেই ভ্যালু পুট করে রাখতে হবে। এখন আমি আজকের ফার্স্ট কোয়েশ্চেন যদি বলি যে 4-এর 7, 5-এর 9, 6-এর 11, 3-এর 5, 7-এর 12, এদের মধ্যে ছোট থেকে বড় যদি আমি সাজাই কোনটা ছোট হবে কোনটা বড় হবে সব থেকে, সেই অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে নাও। তো সেটা করার জন্য সব থেকে বেস্ট উপায় যেটা হবে, দেখো প্রথম কথা আমি যদি এই প্রবলেমগুলোকে দেখি পার্সেন্টেজে কনভার্ট করে নিয়ে আমরা সর্ট আউট করতেও পারি। তো পার্সেন্টেজে কনভার্ট করে নিই চলো, যে 4-এর 7 মানে কত, 1-এর 7 মানে 14.28, তার মানে 4-এর সঙ্গে এটা গুণ হবে, 4-এর সঙ্গে এটা গুণ হয়ে যাবে মানে কত, 4 14 কত হয় 28, 56, 56 ইন্টু পয়েন্ট সামথিং, মানে পয়েন্ট সামথিং 28কে যদি আমি 4 দিয়ে গুণ করি 1 বেড়েই যাবে, তার মানে এটা প্রায় 57-এর কাছাকাছি হবে। তারপরেরটা 5 ইন্টু 1-এর 9 মানে কত, 9 মানে কত 11.11, দ্যাট ইজ ইকুয়াল টু 55.55। ওকে, তারপরেরটা যদি হয় 6-এর 11 মানে 6 ইন্টু 11 মানে কত 9.09, 9.09 মানে 6 9 54, 54.6 9 54, 54 হয়ে গেল। নেক্সট 3-এর 5, 3-এর 5 মানে কত, 3 ইন্টু 5 মানে কত 20%, দ্যাট ইজ ইকুয়াল টু 60। 7-এর 12, 12 মানে কত, 1-এর 12 মানে দেখো 1-এর 12 তোমাদেরকে হয়তো বা এখনো পর্যন্ত আমি 1-এর 12 পর্যন্ত বললাম কি না 1-এর 11 পর্যন্ত বলেছি। তো 1-এর 12টা যদি বলতে চাই দেখো একটু এখানে দেখে নাও, 1-এর 6 মানে কত, 1-এর 6 মানে 16.66, তার মানে এর যদি অর্ধেক করে দিই এরও যদি অর্ধেক করে দিই তার মানে তাদের আনসারটা কত হয়ে যাচ্ছে, 1-এর 12 সমান সমান 8.33। তো সেটাই এখানে নোট আউট করছি, যেহেতু ওখানে বলে দেওয়া ছিল না সেজন্য। তো 8.33 যদি নোট আউট করি, 8.33 দ্যাট ইজ ইকুয়াল টু, দেখো 4 7 28, সরি 27 56, আর এটা নিয়ে নিলে আরও 2 বেড়ে যাচ্ছে, 56 57 58 কাছাকাছি হয়ে গেল 58। এখন ছোট থেকে বড় যখন আমি সাজাবো অবশ্যই এখানে দেখে নাও সব থেকে ছোট সংখ্যা কোনটা রয়েছে। সব থেকে ছোট সংখ্যা 54 রয়েছে, তারপরে 55 রয়েছে, তারপরে 57 রয়েছে, তারপর 58, তারপর 60। তাহলে প্রথম 6/11 সব থেকে ছোট পেয়ে গেলাম, তার থেকে বড় কত পেয়ে যাচ্ছি 5/9, তার থেকে বড় কাকে পাচ্ছি 4/7, তার থেকে বড় যদি ফাইন্ড আউট করি দেখো তার থেকে বড় 7/12, এবং তার থেকেও বড় যদি আমরা ফাইন্ড আউট করতে চাই 3/5। তো এই হয়ে গেল রেঞ্জ সাজানো যখন আমরা পার্সেন্টেজ ভ্যালু মনে রেখে করব। তো এই ধরনেরই যদি আরও একটা কোশ্চেন তোমাদেরকে আমি দিই তাহলে এটা কিভাবে তোমরা সলভ করবে দেখো। সিরিজটা মেনটেন করার সময় এখন এইবারে তুমি আরও একটা প্রসেস আছে, এই কোশ্চেনটাই দিয়ে এক্সামে কি বলবে যদি ছোট থেকে বড় সাজাতে দেয়, এইটা কোথাও না কোথাও সিরিজে থাকবে। ওকে, অপশন টেস্ট। তো এই অঙ্কটা আমি আবার বলছি, এটার অপশনে 1 2 3 4 এরকম 4টে অপশন দেওয়া থাকবে। তো অপশন দেখে আমরা কি করে আনসারটা বলে দিতে পারবো দেখো। তো প্রথম এ অপশনটা ধরে নাও এটাই দেওয়া রয়েছে বা যাই দেওয়া থাক, এটা যদি এ অপশন হয় তুমি চেক করবে কিভাবে, 6 9 54, 5 9 সরি 5 11 55 ম্যাচ হচ্ছে, ইয়েস হচ্ছে। পরেরটা 5 7 35, 4 9 36, কন্ডিশন স্যাটিসফাই করছে। তারপরে নেক্সট 4 12 48, 7 7 49, এটাও হচ্ছে। তারপরে নেক্সট 5 7 35 আর 3 12 36, তো এটাও হয়ে যাচ্ছে। তো আমরা যখন দেখবো অপশনের কোনো একটা অপশন যে ঠিকঠাক এই ক্রস মাল্টিপ্লিকেশন করে আমাদের পরপর সিরিজটা মেনটেন হচ্ছে পুরোটা, তো সেক্ষেত্রে আমরা আনসার বলে দিতে পারি যে হ্যাঁ ঠিক আছে এটা আমার কারেক্ট আনসার হবে বা এটা আমার রাইট আনসার হবে। ওকে, তো জাস্ট অপশন টেস্ট করে, আর যদি না হয় দেখবে কোনো না কোনো একটা জায়গায় বড় ছোট হয়ে যাচ্ছে, ক্যান্সেল হয়ে যাবে। ওকে,
নেক্সট কোশ্চেন দেখো। তো নেক্সট কোশ্চেনটা তোমাদেরকে আনসার করতে হবে, যেহেতু আমি এখানে অপশন দিয়ে রাখছি না, কারণ প্রথমে ওই পার্সেন্টেজগুলো অ্যাপ্লাই করা আমি শেখাচ্ছি, যাতে করে অন্যান্য জায়গার ক্যালকুলেশনগুলো তোমরা কুইক করতে পারো। তো সেই জন্য এখানে প্লিজ প্রত্যেকে পার্সেন্টেজ ভ্যালু বসিয়ে ক্যালকুলেট করে আনসার বলো। ওকে, দেরি লাগুক। ম্যাথামেটিক্স মানে এই না যে প্রত্যেকটা ম্যাথ তোমাকে ইনস্ট্যান্ট আজকেই এক্সাম ওরিয়েন্টেড করে পড়ানো হবে। তোমাকে অনেক সময় সেটাকে শিখতে হবে প্রথমে, তারপর এক্সাম ওরিয়েন্টেড করে বলা হবে। তো দেখো নেক্সট কোশ্চেন, এটা আমরা কিভাবে করব। 1/6 1/6 মানে কত? 16.66। তাহলে 4 ইন্টু 16.66 যদি গুণ করি 64, 64-র সঙ্গে এটা গুণ হবে মিনিমাম আরও কত, 4 তো হয়ে যাচ্ছে, 64, 65, 66, 67-র কাছাকাছি হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট 5 ইন্টু 8 মানে কত? 12.5, 12.5 মানে কত হয়ে গেল? 5 বারং 60, 60, 61, 62.5। নেক্সট 6-7, 6-7 মানে কত? 14.28, দ্যাটস মিন 6-14 পয়েন্ট 84 ডাবল কত? 168, 168 যোগ করে নেওয়া মানেই 168, 168 হবে, তার মানে 85। নেক্সট 3/4, 3/4 মানে কত? 4 মানে 25%, দ্যাট ইজ ইকুয়াল টু 75। 7/10, 10 মানে কত? 10 মানে 70। আর ছোট থেকে বড় যদি তোমাকে সাজাতে বলা হয়, সব থেকে ছোট সংখ্যা এখানের মধ্যে পেয়ে যাচ্ছ যে এটা 62.5, অর্থাৎ 5/8 ছোট সব থেকে। তার থেকে বড় কত? 67, 4/6। তার থেকে বড় কি হয়ে যাচ্ছে? 67 থেকে বড় হয়ে যাচ্ছে 70, 70 মানে 7/10। নেক্সট 75, 75 মানে কত? 3/4। এবং নেক্সট আমাদের 6/85, 6/7, দ্যাট ইজ ইউর আনসার। ওকে, তো এইভাবে আমরা সলভ করতে পারবো। তো পরবর্তী কোশ্চেনে যদি আমরা চলে যাই, নেক্সট কোশ্চেন, এমন একটা কোশ্চেন দেওয়া হয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে প্রসেস, পার্সেন্টেজ মেথডও করা সম্ভব না, আবার যে এলিমিনেশন করব দুটোকে গুণ করে, সেটাও সম্ভব না। তো সেক্ষেত্রে আমরা কিভাবে নোট আউট করব বা কিভাবে ছোট থেকে বড় সিরিজটা সাজাবো সেটা দেখো। দেখো, তো পরের কোশ্চেনটা, কিছু কোশ্চেন থাকবে তোমাকে একটা প্যাটার্নে দেবে, এটা প্যাটার্নের কোশ্চেন। সেই প্যাটার্নটাকে তোমাকে ধরতে হবে যে কি প্যাটার্নে রয়েছে। দেখো 437 আর 454-র মধ্যে যদি আমি পার্থক্য খুঁজি, কত পার্থক্য পাচ্ছি? দেখো 37 মানে 3, 4, 17, ওকে 17 আমরা পার্থক্য পেয়ে যাচ্ছি। নেক্সট পরেরটাতে যদি আমরা পার্থক্য খুঁজি, যে 396 রয়েছে এবং 413 রয়েছে, তো এই দুটোর মধ্যে পার্থক্য কত? সেক্ষেত্রেও দেখতে পাচ্ছি 17ই পেয়ে যাচ্ছি। ওকে, পরেরটাতে যদি যাই, 513 রয়েছে, 530 রয়েছে, সেটার মধ্যে পার্থক্য কত রয়েছে? সেই 17। তো 17, প্রত্যেকটার মধ্যেই 17 করে গ্যাপ রয়েছে। 134 থেকে 151 যদি আমি নিয়ে যাই, বাদ দিই, তাহলে হয়ে যাচ্ছে 17। যখন সবকটার গ্যাপ সমান থাকবে, লব এবং নিউমিনেটর, ইফ নিউমিনেটর মাইনাস ডিনোমিনেটর, মড সাইন দিলাম কারণ এটা মাইনাসে বড়টা থেকে ছোটটা বিয়োগ করবে। যদি অলওয়েজ ইকুয়াল আসে ফর অল ফ্র্যাকশন, দেন the ascending order must be follow numerator or denominator। কি বললাম? যে যদি নিউমিনেটর এবং ডিনোমিনেটরের পার্থক্য যদি প্রত্যেকটা ফ্র্যাকশনের ক্ষেত্রে সমান হয়, তাহলে তাদের যে ছোট থেকে বড় এই যে সাজানোটা
অবশ্যই কার ওপরে নির্ভর করবে, নিউমিনেটরের ওপরে বা ডিনোমিনেটরের, যে কোনো একটার সঙ্গে তুমি ফলো করাও। অর্থাৎ ভেবে নাও যে নিচের কোশ্চেনটা নেই, ডিনোমিনেটর নেই, তাহলে 437, 396, 513, 252, 134, সব থেকে ছোট থেকে বড় যদি সাজাও, প্রথমে 134 আসবে সব থেকে ছোট, তারপরে কত রয়েছে দেখো 252 রয়েছে, নেক্সট কত আসবে 396 আসবে, নেক্সট কত আসছে 437 আসছে, নেক্সট আসবে 513, এবং এদের হরে যা বসে রয়েছে সেটা তো বসবেই। তো দ্যাট ইজ ইউর আনসার। ওকে, তো সেম প্যাটার্নে যদি তোমাকে আমি কোশ্চেন দিই আরো, দেখো নেক্সট কোশ্চেন 25 ডিভাইডেড বাই 28, 53 ডিভাইডেড বাই 59, 41 ডিভাইডেড বাই 45 অ্যান্ড 93 ডিভাইডেড বাই 105। তো এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে আমরা দুটো রুল শিখেছি, এক পার্সেন্টেজে কনভার্ট করে নিতে পারি বা ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারি, অথবা আমরা গ্যাপটা দেখে চেকিং করতে পারি। তো এখানে দেখতে পাচ্ছি যদি আমরা প্রথমটাতে যাই, অ্যাপ্লাই করি যে পার্সেন্টেজে কনভার্ট করব, দ্যাট ইজ ইম্পসিবল। ইম্পসিবল ইন দ্য সেন্স 5-10 সেকেন্ডে ইম্পসিবল, ঠিক আছে, প্রত্যেকটা কনভার্ট 1/28 মানে 1/59 মনে রাখা সম্ভব না। তো আমরা যেটা করব এইবারে, এই প্রশ্নটাকে দেখো বড় থেকে ছোট সাজাতে বলেছে মানেই আমরা এই তিনটে রুলের মধ্যে কোনো একটা অ্যাপ্লাই করার চেষ্টা করব প্রথমে। তো 25 আর 28-এর মধ্যে পার্থক্য কত রয়েছে, 3 রয়েছে। এটার মধ্যে পার্থক্য কত রয়েছে, 6 রয়েছে, তাই না? নেক্সট, এটা আর এটার মধ্যে পার্থক্য কত রয়েছে, 4 রয়েছে। এটা আর এটার মধ্যে পার্থক্য কত রয়েছে, 93 রয়েছে, মানে 7, ওইদিকে 5, 7, 12, ডিফারেন্স 12 রয়েছে। তো আমাকে ডিফারেন্সটা ইকুয়াল করতে হবে। সেক্ষেত্রে এই যে 3, 6, 4, 12 রয়েছে, আমি এদের এলসিএম ভ্যালু 3, 6, 4, 12 কত, 12। এখন প্রত্যেকটা গ্যাপটাকে গ্যাপ ফর ইকুয়াল গ্যাপ, ফর ইকুয়াল গ্যাপ, ফর ইকুয়াল গ্যাপ অবশ্যই এলসিএম ভ্যালুটা নেবো, এলসিএম ভ্যালুটাকে নিয়ে আসবো। তো সেক্ষেত্রে কি করতে হবে, দেখো এখানে 3 আছে মানে আমাকে এটা 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হয়ে গেল, 4 25 100 হয়ে গেল। এটা 6 আছে মানে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হয়ে যাচ্ছে, 106 হয়ে যাচ্ছে। এটা 41 আছে, তাহলে আমাকে কত দিয়ে গুণ করতে হবে, অবশ্যই 4 আছে, তাহলে কত দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে গুণ করতে হবে, তাই না? তবে 12 আসবে, 4 3 12, তাহলে আমাদের হয়ে গেল এটা 20। আর এটা 12 রয়েছে মানে 12ই, প্রবলেম নেই, 1 দিয়ে গুণ করবো, 93। দেখো, তো এখন আমরা অনেক সহজেই ছোট থেকে বড় বলে দিতে পারি যে এটা সব থেকে ছোট, তার থেকে বড় এটা, তার থেকে বড় এটা 106, এবং তার থেকে বড় এটা। তো আমাদের সিরিজ মাস্ট বি 93 ডিভাইডেড বাই 105 লেস দেন 25 ডিভাইডেড বাই 28, লেস দেন, নেক্সট 3 নম্বর 53 ডিভাইডেড বাই 59, and last one 41 divided by 45. That is your answer. Okay. তো এই কোশ্চেনটা আবার আমি একটা তোমাদের কোশ্চেন দিয়েছি, যেখানে বুঝতে যেন সুবিধা হয় অন্য একটা কোশ্চেনে, ছোট থেকে বড়, এবং খুব ইম্পর্টেন্ট পার্ট এটা, কারণ এইখান থেকেও কোশ্চেন বেশ ভালোই আসে। তো নর্মালি আমরা দেখো যে রুলসগুলো শিখেছি সেই রুলস অনুযায়ী করলে অনেকটা টাইম নিয়ে নেবে, সেই জন্য আমরা এখানে প্রথমে গ্যাপগুলো কত সেটা দেখতে যাচ্ছি। 16 আর 21-এর গ্যাপ রয়েছে 5, 21 আর 31-এর গ্যাপ রয়েছে 10, 12 আর 15-এর মধ্যে গ্যাপ রয়েছে 3, 43 আর 47-এর মধ্যে গ্যাপ রয়েছে 4। এখন আমাকে এই প্রত্যেকটা গ্যাপ যদি ইকুয়াল করতে হয়, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়, দেখো প্রত্যেকটা গ্যাপ আমি ইকুয়াল করতে গিয়ে আমি বললাম যে এলসিএম নিচ্ছি, এলসিএম অফ 5, 10, 3, 4। তো এর এলসিএম কত, আমরা অবশ্যই 10-এর রেসপেক্টে এলসিএম বসাবো। দেখো 10 তো হবে না, 3 দিয়ে ভাগ করা যাবে না, 20 হবে না, 3 দিয়ে ভাগ করা যাবে না, 30 করলে 4 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে 40 না, 50 হবে না, 60 একমাত্র হবে, তো 60, এলসিএম ভ্যালুটা 60।
তো এরপর 60-তে কভার করার জন্য আমি এখানে 5 আছে, 60-তে করতে গেলে কত হবে, 5 12 60, 12 দিয়ে গুণ করব এটা, এবং এটা 10 আছে মানে কত দিয়ে গুণ করব, এটা 6 দিয়ে গুণ করব, 6 10 60। 3 আছে মানে কত দিয়ে গুণ করব, 3 20 60, সেই 20টা কোথায় করছি, এখানে গুণ করছি। এখানে 4 আছে মানে কত, 4 15 60, তাহলে 15টা কোথা দিয়ে গুণ করছি, এইখানে 15 গুণ করলাম। এরপর চলে যাচ্ছি নর্মাল এই ক্যালকুলেশনটা, যে 16 আর 12তে গুণ করলে কত হয় সেটা বসিয়ে দিলেই হবে। 16 আর 12তে যদি গুণ করি আমরা কত হয়ে যাচ্ছে, 192 এর মতো হচ্ছে, 192 হয়ে যাবে। আর 21 আর 6 গুণ করলে কত হয়, 6 12, 6 হয়ে যাচ্ছে। 12 আর 20 গুণ করলে কত হয়, 240 হয়ে যাচ্ছে। আর 43-কে 15 যদি গুণ করো তাহলে 15 হয়ে যাচ্ছে, 45 হয়ে যাচ্ছে, আর 600 হচ্ছে, তাহলে 645 হয়ে যাবে, তাই তো। তো সুতরাং আমি এখানে এইবারে ছোট থেকে বড় যদি সাজাতে চাই, সব থেকে ছোট কত পাচ্ছি, 126 সব থেকে ছোট, তারপর 192, তারপর নেক্সট 240, এবং নেক্সট 645। ওকে, জাস্ট এইবারে এখানটার থেকেই আমি আরও বলে দিচ্ছি, একটা ছোট্ট এক্সাম্পল, দুটো নিয়ে বলছি আমি, এই পার্টটা নিয়ে বলছি আর ধরে নাও এই পার্টটা নিয়ে বলছি। ওকে, এই দুটোর এক্সাম্পল দুটো নিয়ে আমি তোমাদেরকে যে কেন এই গুণটা করছি সেটা দেখাচ্ছি। কত কত নিচ্ছি, 21/31 আর 12/15। সো 21/31 আর 12/15। এটাকে গ্যাপ কত, 10 ছিল, এটার গ্যাপ কত, 3 ছিল, এবং গুণ করেছি কত, এটাকে 6 দিয়ে গুণ করেছি, আর এটা কত, 15 দিয়ে, না 20 দিয়ে, 3 20, 20 দিয়ে গুণ করবো 60 আনার জন্য। তো কি হয় আলটিমেট গুণটা করলে কি হয় দেখো, যদি 6-এর সঙ্গে 21-কে গুণ করো তাহলে 226 হয়ে গেল, ডিভাইডেড বাই লব এবং হর দুটোকেই গুণ করছি, লব এবং হর দুটোকেই গুণ করলে 3 6 18, 6 186। আর এখানে লব এবং হরকে যদি গুণ করি তাহলে 240 এবং 300। এখন দেখো এদের দুজনের মধ্যে পার্থক্য যদি আমরা বের করতে চাই, 186 থেকে 126 মাইনাস করলে কত হয়, 60 হয়ে যায়। এবং এক্ষেত্রেও যদি মাইনাস করি, 300 থেকে 240 মাইনাস করলে কত হবে, সেই 60 হয়ে যাচ্ছে। সুতরাং এইটা ইকুয়াল যখনই হয়ে যাবে, আমরা আমাদের আনসার এই লবকে দেখেই শুধুমাত্র আনসার ডিসিশন নিতে পারি যে এটা ছোট এটা বড়। সেজন্য আমরা পুরো ক্যালকুলেট না করে শুধু লবের সঙ্গে গুণ করেই আমরা আনসার বলে দিচ্ছি। ওকে, যে জায়গাটা স্কিপ করছিলাম আমি, সেই জায়গাটা পুরো কনসেপচুয়ালি পুরোটা ক্লিয়ার করে দিলাম, যে লব এবং হরকে উভয়কেই গুণ করছি, তারপর ওই ওই রুলসটা অ্যাপ্লাই করছি। ইজ ইট ক্লিয়ার? দেখো নেক্সট কোশ্চেন বলা হয়েছে 4√10, √2, 6√25 and 3√4। তো এই পোর্শনগুলোকে যদি আমরা ক্যালকুলেট করতে চাই কি বলতে পারি, 10⁴, 2⁴, 25⁴, and 4⁴। তো আমরা পাওয়ারে পূর্ণ সংখ্যা নিয়ে আসার চেষ্টা করব, অর্থাৎ এদের এলসিএম ভ্যালু দিয়ে গুণ করব। এটাই আমরা সলভ করে দিই, চলো। তো এখানে কি করতে হবে দেখো, এখানে 4 রয়েছে, 2 রয়েছে, 6 রয়েছে, আমি পূর্ণ সংখ্যায় কনভার্ট করতে চাইছি, মানে এখানে কোনো ফ্র্যাকশন থাকবে না। সুতরাং এলসিএম অফ 4 2 6 3, কত এলসিএম, 12 নিতে পারো। তো এই 12 কেন, 6-এর ডবল করে নিলাম 12, 12কে দেখছি বাকিগুলো দিয়ে ভাগ করা যাবে। সুতরাং আমরা এখন প্রত্যেকটাকেই 12 গুণ করে দিচ্ছি, পাওয়ারকে 12 গুণ টাইম করে দিচ্ছি, তাহলে আমাদের সুবিধাটা কি হবে, কোনো ফ্র্যাকশন থাকবে না। তো এখানে 12 গুণ করলে দেখো 3 4 12, 10⁻³ হয়ে গেল। এটা 12 গুণ করলে 6 হয়ে যাচ্ছে, 2⁻6 হয়ে যাচ্ছে। নেক্সট 25² হয়ে যাচ্ছে, এটা যদি করি 4 হয়ে যাচ্ছে, 4⁴ হয়ে যাচ্ছে। তো এখানে আমরা এখন 10³ মানে কত, 1000, 2⁻6 মানে 2⁵ মানে 32, 6 মানে 64, 25 তার স্কোয়ার মানে 625, আর 4 স্কোয়ার মানে 4 4 16, 16 16 256, 256। তো এখন আমাদের যেটা হবে, ছোট থেকে বড় সাজাতে বলেছে, তার মানে এটা সব থেকে ছোট হবে, তার থেকে বড় এটা, তার থেকে বড় এটা, এবং তার থেকেও বড় এটা। তাহলে আনসার কি হয়ে যাবে, স্কোয়ার রুট প্রথমে হয়ে গেল সব থেকে ছোট, তার থেকে ছোট বড়কে 256 মানে কিউব রুট অফ 4,
নেক্সট কোনটা পেয়ে যাচ্ছি 3 নম্বর 6 √25 অ্যান্ড নেক্সট 4 √10। ওকে, দেখো অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারে সাজানো, এগুলো প্রত্যেকটাই একটা টাইপের কোশ্চেন। এ টু জেড যে ধরনের কোশ্চেন আসে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট যখন সাজাতে বলা হয়, বা সব থেকে ছোট বড় যেটাই সাজাতে বলুক না কেন, সমস্ত জায়গা থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেওয়া হয়েছে। তো আমাদের নেক্সট কোশ্চেন যখন দেওয়া রয়েছে দুটোই রুট, এখন 10 √+3 রুট, এইভাবে প্লাস সাইন দিয়ে দেওয়া রয়েছে, আমরা কিন্তু কনফিউশনের মধ্যে পড়ে যাব কোনটা বড় হবে কোনটা ছোট হবে এটা বলতে গিয়ে। তো তখন আমাদেরকে একটা লজিক এখানে অ্যাপ্লাই করতে হবে এই ক্ষেত্রে, যে আমরা দেখতে পাবো দুটো তিনটে, আমি একদম এক্সাম্পলের মধ্যে দিয়ে 3টে এক্সাম্পল দেবো ক্লিয়ার বোঝানোর জন্য। তো 3টে এক্সাম্পলের একসঙ্গে দিয়ে দিই, তারপর তোমাদের কাছে আসছি। তো মন দিয়ে দেখবে। দেখো আমার এখানে দুটো যখনই রুট রয়েছে, আমি প্রত্যেকটাকে স্কোয়ার করে দিতে পারি। তবে প্রত্যেকটা যে বড় ছিল বড়ই থাকবে, যে ছোট ছিল ছোটই থাকবে। তো স্কোয়ার করলে আমি একটা দেখিয়ে দেবো, বাকিগুলো ডাইরেক্ট নোট আউট করবো। তো এটা করলে কি হবে, a প্লাস বি তার হোল স্কোয়ার ফরম্যাটে করা মানে √10 তার হোল স্কোয়ার প্লাস √3 তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু √10 ইন্টু √3, দ্যাট ইজ ইকুয়াল টু, এটা যদি ক্যালকুলেট করি 10 প্লাস 3 প্লাস 2 ইন্টু 30। তো এইরকম আমি পরেরটাও যদি সাজিয়ে নিয়ে করি, স্কোয়ার ফরম্যাটে করি, তাহলে প্রথমটা কত পেয়ে গেলাম 13, দ্যাট ইজ ইকুয়াল টু 10 আর 3 13 প্লাস 2 √30। তো আমি এই ফার্স্ট থেকে যদি এখন নোট আউট করতে থাকছি এইখান থেকে, তো প্রথমটা পেয়ে গেলাম 13 প্লাস 2 √30। পরেরটা কি পাচ্ছি, দেখো দেখো প্রথমে 8 √8 তার স্কোয়ার, √5 তার স্কোয়ার, 8 আর 5 তার মানে কত হয়ে গেল 13, 13 হয়ে গেল প্লাস 2 5 8 40। এরপর 7 আর 6 কত, সেই 13, তার মানে দুটোকে যোগ করলে 13 হবে প্লাস 2ab মানে 6 7 42 এখানে বসে যাবে। সেম অ্যাজ 12 আর 2 যোগ করলে কত হয় 13 হয়ে যাচ্ছে, প্লাস তার সঙ্গে আমরা কি করব, এখানে 11 দুগুণে 22 নোট করলাম। তো এখানে দেখতে পাচ্ছি যে 13 প্লাস 2 ইনটু অফ সামথিং। এখন এইখানে যেহেতু প্লাস সাইন দেওয়া রয়েছে, তার মানে এটার উপরে কিভাবে নির্ভর করবে, এটা যার যত বড় হবে সেটা সেই নাম্বারটা তত বড় হবে। সুতরাং আমি এখান থেকে দেখেই বলে দিতে পারি যে 30 আছে, 40 আছে, 42 আছে, 22 আছে। তার মানে সব থেকে ছোট এটা হবে, তার থেকে বড় 30টা হবে, তার থেকে বড় 40টা হবে, তার থেকেও বড় 42টা হবে। সুতরাং আনসার উইল বি প্রথম অপশন √11 প্লাস √2, এটা সব থেকে ছোট হলো, তার থেকে বড় হয়ে গেল √10 প্লাস √13, তার থেকে বড় কি হচ্ছে 3 নম্বর √8 প্লাস √5, এবং তার থেকেও বড়, সব থেকে বড় এই সিরিজে √7 প্লাস √6। তো দ্যাট ইজ ইয়োর আনসার। তো এক্সাম হলে এক্সাম তুমি যদি এই প্যাটার্নটা মনে রাখতে পারো, সেক্ষেত্রে কুইক বলবে যে 30 আছে, 40 আছে, 6 7 42 আছে, 22 আছে, ভাই কোনটা ছোট কোনটা বড় বললেই আমাদের আনসার এসে যাবে। এইটা সব থেকে ছোট, তারপরে ছোট এটা, তারপরে এটা, তারপরে এটা। তো আমরা ডাইরেক্ট অ্যান্সার করতে পারবো, দেখেই অ্যান্সার করতে পারবো। কিন্তু এটাই যদি এখন মাইনাস সাইন দিয়ে দেওয়া থাকে, যদি এটা নেগেটিভ সাইন দেওয়া থাকে, তখন এটা তোমাদের এক্ষুনি করতে দেবো, তার আগে মাইনাস সাইনটা বলে দিয়ে থাকি। যদি নেগেটিভ সাইন দেওয়া থাকে, তার ফরম্যাট কি, a মাইনাস বি তার হোল স্কোয়ার। a মাইনাস বি করলে কি হয়ে যাচ্ছে দেখো তো, বলেই দিই, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস -2ab। তো আমি এটা একই কোশ্চেন দিয়েছি, সুতরাং আমি ডাইরেক্ট নোট আউট করছি যাতে বুঝতে পারবে তোমরা। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 10 প্লাস 3 13 হয়ে গেল, -2√30। সেকেন্ড নাম্বারটা কত হবে 13 -2√40। থার্ডটা কত হচ্ছে 13 -2√42, অ্যান্ড লাস্ট ওয়ান 13 -2√22। দেখো এই ক্ষেত্রে কি বলা হচ্ছে, যে 13-র সঙ্গে কিছু একটা বিয়োগ করে দিচ্ছি, এই পার্টটা সবারই কমন, এটা ব্যাপারটা হয়ে গেল। তো বলা হচ্ছে যে এই স্টারের উপরে এই পুরো ফাংশনটা কিভাবে নির্ভর করবে, এই পুরোটা
বলা হবে যে যে যত এই স্টারের ভ্যালু যত ছোট হবে তত বেশি হবে এই হাই ভ্যালুটা, আর যত বেশি হবে এই সংখ্যাটা ততটা লো হয়ে যাবে, কারণ মাইনাস করছি না। 13 থেকে যদি এটা ধরে নাও আমি স্টারের ভ্যালু 4 ধরলাম, তাহলে -8 হয়ে যাবে না। আর স্টারের ভ্যালু যদি আমি 1 করি তাহলে 212 হবে। তো দেখো যেটা বেশি বিয়োগ করব সেটা তো ছোট হয়ে যাবে তুলনামূলক, যেটা কম বিয়োগ করব সেটা বেশি বড় থাকবে। তো এই ক্ষেত্রেই ঠিক সিরিজটা অন্য হয়ে যাবে, সব থেকে বড়টা হয়ে যাবে ছোট, সব থেকে ছোটটা হয়ে যাবে বড়। তো এই ক্ষেত্রে সব থেকে ছোট সংখ্যা কোনটা হয়ে গেল, এটা। সব তার থেকে তারপর কোনটা, এটা। তারপর কোনটা, এটা। এবং লাস্ট ওয়ান দিস। তো আমরা যদি আনসার সেট করি আমাদের আনসার হয়ে যাবে √7 - √6 সব থেকে ছোট। নেক্সট √8 - √5 বড়। তার থেকেও বড় কে রয়েছে, তার থেকে বড় √10 - √3 এবং তার থেকে বড় রয়েছে √11 - √2। ওকে, তো এই হয়ে গেল আমাদের পার্ট। এখন তোমরা করে বলবে এইটার মধ্যে কোন আনসারটা হবে সেটা কুইক বলো। এই দুটো তোমরা আনসার করে হোমওয়ার্ক দেওয়া রইলো, আনসার করে কমেন্ট করে আনসার জানিও। আমি নাম্বারিং করে দিচ্ছি 1 2 3 4। তোমরা ইউটিউবে যারা দেখবে তারা অবশ্যই ইউটিউবে ওখানে কমেন্ট করে জানাবে কোনটা সিরিজ ওয়াইজ হবে। কোশ্চেন নাম্বার 10 দিয়ে দিলাম এটা, চলো। আর কোশ্চেন নাম্বার আজকের 11। তো জাস্ট নাম্বারিং করে দিলাম, তোমরা যখন আনসার দেবে কোশ্চেন নাম্বার 10 বলে আনসার দেবে, আমি চেক আউট করে নেবো এবং 1 2 3 4 কোনটা বড় সব থেকে আর কোনটা ছোট সেটা জানতে পারা হচ্ছে। এরপর আসি এইখানেই আরেকটু যদি চিন্তা ভাবনা করি, অনেকের মনেই কোশ্চেন থাকতে পারে যে স্যার এখানে যদি আপনি যতগুলো ম্যাথ করাচ্ছেন সব জায়গায় 13 আসলো বা একই সেম সংখ্যা আসছে, যদি আলাদা সংখ্যা আসতো সেক্ষেত্রে কি করতাম। অর্থাৎ এইখানে যদি দেখো 10 আর 3 13, প্রত্যেকটা 8 আর 5 13, 6 আর 7 13, 11 আর 2 13। এবং সেম যখন মাইনাস দিয়ে করাচ্ছিলাম সেক্ষেত্রেও মাইনাস দিয়েও 10 আর 3 কত 13 হয়, 8 আর 5 13 হয়, 6 আর 7 13, 11 আর 2 13। এর বাইরে যদি যে কোনো প্রবলেমে নিয়ে যাই, যদি এখানে প্রবলেমগুলো নিয়ে যাই সেক্ষেত্রে কি হবে দেখো। যদি আদার্স কোনো নাম্বার দেওয়া থাকে, সাপোজ আমি বললাম √7 - √5, √11 - √2, আর একটা সংখ্যা দিয়ে দিলাম সাপোজ √15 - √7। ওকে, তো দেখো আমি যদি এখানে যোগ করি, এখন 7 আর 5 যোগ করলে কত হয়ে যায় 12, তাই না। এখানে 11 আর 2 যোগ করলে 13 হয়ে যাচ্ছে। এখানে 15 আর 7 যদি যোগ করি তাহলে 22 হয়ে যাচ্ছে। ওকে, তো এই ক্ষেত্রে যেটা গল্পটা হয়ে যাচ্ছে, দেখো এই দুটো ভ্যালু খুব কাছাকাছি দেওয়া গেছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা যখন বোথ সাইড বলছি প্রত্যেকটাকে যখন স্কোয়ার করব সেক্ষেত্রে কি হয়ে যাবে, 7 আর 5 কত হয়ে যাচ্ছে 12 -2ab 35। আচ্ছা, নেক্সট 11 আর 2 13, সেখান থেকে মাইনাস করছি কত 2 × 22। ওকে, নেক্সট যদি ক্যালকুলেট করি 22 - 2 × 105। তো আমরা সেই ক্ষেত্রে খুবই সোজা বলে দিতে পারি এই ডিজিটগুলোর উপরেই নির্ভর করবে, তাই না। এই ডিজিটগুলোর উপরেই ছোট বড় নির্ভর করবে। সুতরাং এর মধ্যে যেটা বড় সেটা বড়, ছোট জাস্ট নট আউট। এটা সব থেকে ছোট, তার থেকে বড় এটা, তার থেকে বড় এটা। ওকে, তো সেক্ষেত্রে ক্লিয়ার আমরা বলতে পারি। ক্লিয়ার? ওকে, তো ক্লাস আজকে এখান পর্যন্ত থাকলো। থ্যাংক ইউ অল অফ ইউ। নেক্সট ক্লাসে আমরা নাম্বার সিস্টেমের উপরে আরও যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সেই সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আসবো। তো থ্যাংক ইউ, বাই বাই। ওকে।